আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক। এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো আমার মুরগিগুলোকে ছেড়ে দিতে। আজ মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। এদিকে নিবিড়ের দাদু এবং নিবিড় যাবে চান্দাইকোনা আমার খালা শাশুড়িকে দেখতে। খুবই বেচারা অসুস্থ, গ্যাস ফর্ম করে যায় যায় অবস্থা। তো দুদিন হলো যে যাওয়া হয়ই না। এদিকে আমার শাশুড়ির শরীরটা খুব একটা ভালো না, যার জন্য একটু দেরিতেই গেল। আর আমার ননদ আসছে, তার কাছে সেই দেখাশোনা করছে। তো মনে মনে একটু খারাপই লাগছে। গতকালকে নিবিড়ের আব্বু চলে গেল রাজশাহীতে। আস্তে আস্তে আজকে হয়তো সন্ধ্যা হবে। এদিকে আবার আমার খালা শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে, তাকে দেখতে আজকে আবার যাবে। তাই তো আমার মুরগিগুলোর কথাই আমার শ্বশুর বলছিল যে তোমার মুরগিগুলো ছোট বাচ্চাগুলো বড়ই হয়ে গেল। তো ৬টা বাচ্চা উঠেছিল। তো বেজি এসে ৩টা নিয়ে গেছে, আর ৩টা মোটামুটি বড় হয়ে গেছে, আর ৩টাই মুরগি। প্রত্যেকবারই ২-৩টা করে আমার মোরগ হয়। এবার ৩টাই হয়েছে মুরগি। তো আমি থাকলে মুরগিগুলো হয়তো আরও বেশি হতো, কারণ ডিম দিয়ে বসিয়ে দিতাম, বাচ্চা ফুটতো। কিন্তু আমি না থাকার কারণে আর মুরগিগুলো বড়ই করতে পারছি না। এদিকে ভয়েস দিতেও আজকে একটু কষ্ট হচ্ছে, কারণ জানি না, ওষুধ খেলাম, খাওয়ার মধ্যেই কেমন জানি বুকটা ভারী হয়ে আসছে। হয়তো ঠান্ডাটা একটু বেশি হয়েছে। বাড়িতে বাবার বাড়িতে যেয়ে হয়তো ২ দিন গোসল দিয়েছিলাম, ওই জন্যই হয়তো ঠান্ডাটা একটু বুকে বসে গেছে। তাই তো কথা বলছিলাম আবার সবার সাথে বসে থেকে। রান্না করতে গেলে আমার রান্নাঘরের এই সাইডে আবার সবাই আসেন। রান্না করতে বসলে সবাই এসে গল্প করি, ভালো লাগে। খোলামেলা তো, ওই জন্যই রান্না করার সময় সবাই আসে। তো আপার মেয়ে আসছে, নাতি আসছে। তো বললাম যে চুলার পাড়ে এসে বসো। আর আপার নাতিটাও হয়েছে অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো ও আসছে, ও আমাকে দেখলেই মিষ্টি মিষ্টি হাসবে। এমনি কোলে আসতে চায় না। ২ দিন যাওয়ার পরে তখন কোলে আসবে, দেখলেই হাত বাড়িয়ে দিবে কোলে আসার জন্য। তো আমার মুখের দিকে তাকিয়ে আছে। প্রায় ৩-৪ মাস পর ও আমার সাথে দেখা তো। আর আমার কাছে মোটামুটি থাকে, সব ছেলেপিলেই আমার জন্য অনেক পাগল। ছোট বাচ্চারা হয়তো ১ দিন ২ দিন লাগে চিনতে, তারপরেই আমার কাছে আসে। তো এই তো আপা ডিমটা দিয়ে গেল, ডিম সেদ্ধ করে নেবে। এদিকে আমার শাশুড়ির শরীরটা আস্তে আস্তে মনে হচ্ছে যে খারাপই হচ্ছে। খাওয়া দাওয়া ঠিক মতো খাচ্ছে না, তো এই ডিমটা মাঝে মধ্যে একটু খায়। প্রত্যেক দিন একদমই খেতে চায় না। তো আমার শাশুড়ি নিবিড় এবং আমার শ্বশুরের জন্য ডিম সেদ্ধ দিলাম। দেশি ডিম তেমন একটা ডিম মুরগি দিচ্ছে না, কারণ মুরগিটার বয়স অনেক হয়ে গেছে। ৩টে মুরগি, তো ২টো মুরগির ডিম দিচ্ছে। একটা মুরগি এমন ডিম দিচ্ছে এত পাতলা খোসা, যাকে বলে আহ, ডিমটা ওরা দেওয়ার পরে ভেঙে যায়। অনেকগুলো মুরগি আছে, হুড়াহুড়ি পাড়াপাড়ি করে, ডিমগুলা একদম ভেঙেই যায়। তাই তো পিচ্চি আসছে, পিচ্চি জুতা পরে নাকি হাঁটতেই চাচ্ছে না। তো ওর সাথে একটু মজা করছিলাম, ঠাট্টা করছিলাম। নতুন জুতা পরেছে তো ও নাকি আর মাটিতে হাঁটতেই পারছে না। তো বললাম, মানে নাতি হয়তো, ওর সাথে ভালোই মজা করা যায়। আপার নাতি মানেই তো আমার নাতি। তো অনেকদিন পরই আসছে। ওর শ্বশুর বাড়ি থেকে আসতেই দিতে চায় না। তো অনেক বলে কয়ে আপা নিয়ে আসছে, আপার মেয়েকে। তো ওর শরীরটা খুব একটা ভালো না, এমন কালো হয়ে গেছে কি আর বলবো দেখতে। মুখের দিক তাকালেই বলছে তুমি এত ফর্সা মানুষ, আর আমার থেকেও কালো হয়ে গেছো। অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি। শীতের সময় আবার রান্না করতে খুবই ভালো লাগে। আর সবাই এসে বসে থাকে, চুলাটা ধরাইলেই যেন ওই তো আগুন জ্বলায়, আগুনের তাপ খেতে সবাই আসে। মাশাআল্লাহ, শীতের সময় এক মজা। গ্রামের সাইডে তো অনেকেই আসে, আর এখানে তো তেমন কেউ আসে না। ওই আপার বাড়ি থেকে যদি ২-১ জন আসে, আশপাশে তো সবাই হিন্দু, সবাই অনেক ব্যস্ততায় থাকে, যার জন্য তেমন একটা কেউ আসে না। আমি মাঝে মধ্যে যাই, ওরা বিকালের দিকে আসে বেড়াইতে। কিন্তু আমার বাবার বাড়ি বা আমার শ্বশুর বাড়ির যে গ্রাম আছে, সেখানে গেলে রান্না করতে বসলে ছোট বাচ্চা বড়
মহিলারা সবাই আসছে, পাড়া প্রতিবেশী সবাই বেড়াইতে আসে। আর রান্নার শেষে যেন চুলার পাড়ে আগুন তাপাতে যেন ভিড় লেগে যায়। চারিদিকেই চুলার চারিদিকে মানুষ থাকে। তো ওই তো আমার প্রতিবেশী একজন ভাবি মারা গেছে, যাকে দিয়ে আমি অনেক হেল্প পাইতাম কোনো কাজ করাইতেই, বা মাছ কাটা, বেশি মাছ নিয়ে আসলে, ছোট মাছ নিয়ে আসলে তো আমি কাটতেই চাইতাম না। তো মাঝে মাঝে আসতো, এসে আমার মাছ কেটে দিত। তো সে ভাবিটা মারা যায়, অনেক খারাপ লাগছে। আমার মনেই হচ্ছে না ভাবিটা মারা গেছে। এরকম মনে হচ্ছে যে গেলেই বোধ হয় তাকে পাবো, কিন্তু সে তো উপরওয়ালার কাছে চলে গেছে, আসা তো আর সম্ভব না। একদিন সবাইকেই যেতে হবে। তো মনে মনে একটু খারাপ লাগছিল। এই ছোট মাছ মাখাচ্ছিলাম, তো মাখিয়ে রান্না করছিলাম চাপিলা মাছ, আমার শ্বশুর নিয়ে আসছিল। তো সেটা দেখেই নাহারের সাথে, আপার মেয়ের সাথেই কথা বলছিলাম যে এই ছোট মাছ আমার খেতেও ভালো লাগে না, আবার কাটতেও খুবই বিরক্ত লাগে। তো যখনই ছোট মাছ নিয়ে আসতো সেই ভাবিকে ডাকতাম, ভাবি আমার মাছটা কেটে দিত। বা রাস্তাতে যদি নিবিড়ের আব্বুকে দেখতো যে নিবিড়ের আব্বু মাছ নিয়ে আসছে, তার বাড়ির উপর দিয়েই তো আসতে হতো, তখন বলতো যে তোর বউ তো মাছ কাটবে না, আমাকে দিয়ে যা, কেটে ধুয়ে দিয়ে আসবো। তো সুন্দর করে কেটে ধুয়ে দিয়ে আসতো। আমি বলতাম যে এই মাছ কেন নিয়ে আসছেন, বললাম যে ওই আবার খুব মজা করে বলতো, তোমার জামাই নিয়ে আসছে, তুমি তো আর ছোট মাছ কাটবা না, তাই কেটে দিয়ে গেলাম, এরকম করে বলতো। তোমার জামাই ছোট মাছ দিয়ে গেছে, তুমি তো ছোট মাছ খাইবারও চাও না, পছন্দও করো না, তুমি তো আর কাটপা লয়, তাই সুন্দর করে কাইটে মাইটে ধুয়ে দিয়ে গেলাম, ভালো করে রান্ধো আর আমাকে একটু দিয়ে যাও, আমি একটু খামনি। তাই তো আমার ছেলেরা অলরেডি রেডি হয়ে গেছে, ওরা চলে যাবে এখন চান্দাই কোনা আমার খালা শাশুড়িকে দেখতে। তো আমার ছেলেটা দেখেন দিন দিন আমার উপর দিয়ে হয়ে যাচ্ছে। তো ওকে বলছিলাম তুমি তো আমার উপরে চলে গেলা, তোমাকে আর ছুঁইতেই পারবো না, অনেক লম্বা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে। তো এই তো হয়তো একদিন থাকবে, যার জন্য কিছু কাপড়ে দিয়ে দিলাম, যাতে শীতের দিন তো যদি থাকে তো একটু সমস্যাই। আর নিবিড় তো আমার ওই খালা শাশুড়ির কাছে গেলে তো আসতেই চায় না। বিশেষ করে আমার ননদ আর খালা শাশুড়ির ছেলেটা যদি থাকে, তাহলে তো ওখান থেকে আসতেই চায় না। যার জন্য দিয়ে গেলাম, হয়তো আজকে রাতটাই থাকবে। আবার কালকে যদি না আসতে চায় তো ওকে তো আর নিয়ে আসা যাবে না। তাই আমার শ্বশুরকে বললাম যে শীতের যত কাপড় আছে নিয়ে যান, কারণ আমার ননদ আছে, হয়তো কালকে আসবেই না। তাই তো রেডি হয়ে চলে গেল। আর আজকে রোদটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালো লাগছে। তো আমার শ্বশুর নিবিড় বারবারই একটু পরপরই বায়না করে, এটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও। তো অনেক চেষ্টার পরে ওকে গাড়িতে উঠিয়ে দিলাম, এই তো বেরিয়ে পড়লো। আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু আমাদের বাড়িতে তেমন একটা রোদ থাকছে না। কাপড় চোপড় ধুয়ে দিলেই দেখা যায় 2-3 দিন লাগে, মোটা কাপড় চোপড় ধুয়ে দিলেই 2-3 দিন লাগে শুকাইতে। পুরো বাড়িতে যেন রোদ থাকেই না, এদিকে রোদ ওদিকে রোদ, কাপড় মেলে দিলেই যেন আহ বিরক্ত লাগে, এদিকে ওদিক মেলে দিতে দিতেই 12টা বেজে যায়। এই তো এখন বাজে প্রায় 2টা 50 বাজে। তো এখন মোটামুটি রোদটা পড়েই যাবে, বিকাল হয়ে যাচ্ছে। এই তো এখন বাজে প্রায় 3:45। এর মধ্যেই আমার বিকালের সব মুরগিটা এসেছে। গোসল করে এত শীত লাগছিল, আর দেখি উঠানে পুরো রোদই নাই। তো মোজা টুজা পরে একদম ল্যাপের নিচে কিছুক্ষণ শুয়েছিলাম। চুলটা তো মোটামুটি এখনো শুকায়নি, আর একটু আছে। রোদ থাকলে একটু বসে থেকে চুল শুকানো যেত, ওই জন্যই বোধহয় ঠান্ডাটা আমার বাড়ছে। তো মুরগিগুলোকে খেতে দেব, এর মধ্যে আবার আপা আসেনি। তো আপার কাপড় কোনখানে তুলবো সেটাই বলছিলাম। তো আমার শাশুড়ি বললো তোমার সব কাপড় চোপড় তুললা, তোমার আপার কাপড় চোপড়টা তুললা না। বললাম যে আপা এখন আপনার ঘরেই কাপড় রাখবে না এই ঘরে রাখবে সেটাই ভাবছি। তো আমি বললাম যে তাহলে আমার ঘরেই রেখে দিই। তা আমার শাশুড়ি বলছে না ওই ঘরেই রেখে দাও, এখন তেমন একটা ইঁদুরের উৎপাত নাই, কাটবে না, কারণ বাড়িতে মানুষজন আসছে। আর বাড়িতে তো কেউ ছিল না, শুধু আমার শাশুড়ি। ওই জন্যই ইঁদুরের উৎপাতটা বেশি বেড়েছিল, মানুষ না থাকলে ঘরটা যেন ওদেরই রাজত্ব চলে। আর মুরগিগুলোকে একটু খেতে দিই। কথা আর কি বলবো, 9 মিনিট 10 মিনিটের ভিডিওতে যেন কথা বলতে ভয়েস দিতে নিলে যেন একদম অস্থির হয়ে যাই। এই 10 মিনিটই যেন কাটে না, মনে হয় এত বড় ভিডিও কি থেকে কি বলবো, কথাই যেন খুঁজে পাই না মাঝে মধ্যে।
আর আমি তো সবসময় বকর, বকর করেই যাই ভিডিওতে। আমি জানি না আপনারা বিরক্ত হন কিনা? আমি তো গতকালকের ভিডিওতেও বললাম যে আমি তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না। মনের মধ্যে যেটা আসে সেটাই বলে ফেলি। তো এই তো আমার শাশুড়ি ব্যালকনিতে বসে আছে। ব্যালকনি তো না, আমাদের তো বারান্দা। বারান্দাতে বসে আছে আর আমার সাথে গল্প করছে। আর আমার শাশুড়ির শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বেচারি। আস্তে, আস্তে যেন দুর্বল হয়ে যাচ্ছে। আর পাড়া প্রতিবেশী অনেক মুরব্বি চলে যাচ্ছে তো, মারা যাচ্ছে। সেই একটা আতঙ্কে আছে। সবসময় যেন ধুম ধরে বসে থাকে, এমনিই তাকিয়ে থাকে বসে, বসে। এটা দেখে খুবই ভয় লাগে। আমাদের বাড়িতে যে নানিটা ছিল না, সবসময় চুপচাপ বসে থাকতো। ঘরের বারান্দাতে বা ঘরের দুয়ারে বসে থাকতো। ওরকম করে তাকিয়ে থাকতো। আমি মাঝে, মাঝে নানিকে বলতাম, "নানি এত তাকিয়ে আছেন কেন? কি হইছে? কোনো কিছু হইছে?" বলে, "না, আমার শরীরটা ভালো না, আমার ভালো লাগে না।" তো আমার শাশুড়ি একই অবস্থা। শুধু বলবে, "আমার ভালো লাগে না, ভালো লাগে না।" এ কথা শুনতেও একটু ভয় লাগে। কি আর করব? সবাই আর আমার শাশুড়ির জন্য একটু দোয়া কইরেন। আমার শাশুড়ির যেন আ সুস্থ হয়। আল্লাহ যেন সুস্থতা দান করেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।